রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কঠিন কিয়ামতের মাঠে ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, যেদিন আল্লাহ সুবহানাহু তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন একমাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া আশ্রয় পাবে, আরশের ছায়া আশ্রয় পাবে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে যায়, যখন এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা সহজ। কিন্তু যখন যুবক বয়স, যখন দাড়ি রাখলে পাড়া প্রতিবেশী টিটকারি করে, যখন দাড়ি রাখলে জঙ্গি বলে গ্রেফতার করে নিয়ে যায়, যখন দাড়ি রাখলে চাকরি বাকরি হয় না, যখন টাকনুর উপরে প্যান্ট পরলে চাকরি বাকরি হয় না, গ্রামের মানুষ ঠাট্টা টিটকারি করে, ওই কঠিন সময়ে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের উপর অটল যে যুবক থাকতে পারবে, যার ঈমান এত মজবুত, যেই যুবকের ঈমান এত মজবুত যে দুনিয়ার সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইসলামের উপর অটল থাকতে পারবে, তার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাকে তার আরশের ছায়া দিবেন। যুবক ভাইদের জন্য আরেকটা হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনু আদম, কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে পারবে না, যতক্ষণ না আদম সন্তানকে 4টি বিষয়ে জিজ্ঞেস করা হয়। এই 4টি বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে আন শাবাবিহি ফি মাবলাহু, হে যুবক, তুমি তোমার যৌবনকালকে কোথায় ব্যয় করেছো, কোথায় নষ্ট করেছো, কোন পথে কাজে লাগিয়েছো, এর জবাব কঠিন কিয়ামতের মাঠে দিতে হবে। আজকের যুবক সমাজ মদ, গাঞ্জা, জুয়া, খেলাধুলা এগুলো নিয়ে মত্ত, পড়াশোনার কোনো নাম নাই, রাজনীতি নিয়ে ব্যস্ত, কার চরিত্র ফুলের মতো পবিত্র এগুলো নিয়ে ব্যস্ত, সময় নষ্ট করা নিয়ে ব্যস্ত, নিজেকে মূল্যায়ন করে না, জাতিকে মূল্যায়ন করে না। অথচ নিজেকে মূল্যায়ন না করলে, নিজের সময়কে দাম না দিলে পৃথিবী আপনাকে দাম দিবে না, দুনিয়া আপনাকে দাম দিবে না। একটা উদাহরণ দিই আপনাকে বুঝার জন্য, যুবক ভাইদেরকে বুঝার জন্য, যে আজকে আমেরিকা এবং ইসরায়েল যারা উন্নত বিশ্ব, তাদের দিকে খেয়াল করে দেখবেন তাদের কোনো ক্রিকেটের দল আছে কিনা। ক্রিকেট টিম ইসরায়েলের আছে, আমেরিকার আছে, চীনের আছে? নাই। তারা আমাদের মতো অত পাগল নয় যে খেলার পিছনে এত সময় নষ্ট করবে, খেলার জুয়া দিয়ে, বিপিএল এর জুয়া দিয়ে এত সময় নষ্ট করবে। এত পাগল আমেরিকা, ইসরায়েল, চীন নয়। খেলা দিয়ে তোমাকে পাগল বানিয়ে রাখবে, তোমার সময় নষ্ট করবে, আর তাদের ছেলেরা গবেষণা করে পড়ালেখা করে বড় হবে, আর তুমি গোলাম আছো, গোলামি থাকবে। আরও একটা উদাহরণ দেখেন, পদ্মা ব্রিজ হচ্ছে না, পদ্মা ব্রিজে যারা খোঁজ নিয়ে দেখবেন, যারা বড় বড় পদে চাকরি করে, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, বড় বড় পদে যারা চাকরি করে, তারা সব চায়না, কোরিয়া থেকে নিয়ে আসা। এটা সরকারের দোষ নয়, ওই রকম ছাত্রই নাই, ওই রকম ইঞ্জিনিয়ারই নাই বাংলাদেশে। কাকে দায়িত্ব দিবে? সারাদিন রাজনীতি করেছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুককে মারতে হবে, হরতাল করতে হবে, আর সারাদিন মদ, গাঞ্জা আর খেলা আর বিপিএল নিয়ে পড়ে থেকেছে। তো ইঞ্জিনিয়ারের দায়িত্ব কি ওই পাবে? ওই ইট বোঝাই করে নিয়ে, পাথর নিয়ে যে ফেলতেছে, ওই লেবারটা হচ্ছে বাঙালি। তো এইগুলো যদি করে তো এভাবেই থাকতে হবে, যেমন গোলাম হয়ে থাকতে হবে, ওইরকম লেবারগিরি করে খেতে হবে যদি পড়াশোনা না করে। যতদিন রাজনীতি করবে, যতদিন মদ জুয়া নিয়ে ব্যস্ত থাকবে, ততদিন এইভাবে লেবারগিরি করে খেতে হবে, চাহে বাংলাদেশে হোক, চাহে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে হোক। এগুলো হচ্ছে অস্থায়ী উন্নতি, এগুলো উন্নতি নয়। আজকে গার্মেন্টস শিল্প বাংলাদেশে এত কেন চলে জানেন? আমাদের মা এবং বোনেরা কম টাকায় চাকরি করে দেয়, এই জন্য চলে। আমেরিকা, ইসরায়েল, চীনের কম টাকায় জিনিস দরকার, আর কম টাকায় চাকরি করে দেয় বাঙালিরা, এই জন্য এখানে কাজ হয়। গার্মেন্টসেও দেখবেন যারা বড় বড় পদে চাকরি করতেছে তারা বিদেশি, বড় বড় পর্যায়ে যারা চাকরি করতেছে তারা বিদেশি, আর ওই যে মেশিন ঘুরাচ্ছে লেবার, ওটা হচ্ছে বাঙালি, বাংলাদেশি। যখন চায়না ওই আফ্রিকান অঞ্চলের কালো যারা আছে, ওই আফ্রিকানদেরকে যখন আরও কম টাকা দিয়ে গার্মেন্টস শিল্প তৈরি করার চেষ্টা করবে, যেটা চায়না করতেছে, তখন বাংলাদেশের সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বিদ্যা না থাকলে দাম নাই, লেবারিগিরি করে দাম পাওয়া যায় না। এগুলো উন্নতি নয়।
এই জন্য জাতিকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, পড়াশোনা নিয়ে ভাবতে হবে। একটা ছেলে ঘন্টার পর ঘন্টা কিভাবে টিভির সামনে কাটায়, আরেকজনকে দেখে কিভাবে টিভির সামনে কাটায়, একটা খেলোয়াড়কে দেখে কিভাবে টিভির সামনে কাটায়, তার সময়ের মূল্য তার কাছে নাই। এই জন্য তার বাপ মা তাকে শিক্ষা দিতে পারেনি সময়ের মূল্য। তার বাপ যদি একদিন তাকে ডেকে বলতো, বাবা তুমি আজ সময় নষ্ট করে যেভাবে টিভি দেখতেছ, এই সময় নষ্ট করা বাদ দিয়ে এই সময়কে কাজে লাগিয়ে এমন কিছু করো যেন একদিন মানুষ তোমাকে টিভিতে দেখে। এই বুদ্ধি বাপও কোনোদিন দেয়নি, তার ভিতরেও কোনো আত্মমর্যাদা নাই, নিজের সময়কে সেও দাম দেয় না। সে এটা কোনোদিন ভাবতে পারে না যে আমি কেন টিভিতে অমুকের খেলা দেখবো, অমুকের গান দেখবো, পারলে সে এসে আমাকে দেখুক। আমার কি সময়ের দাম নাই? আমার সময় কি এতই কম? এই মূল্যবোধ